বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের অধ্যায় তৃতীয় বীজগাণিতিক রাশি। এখান থেকে আমরা আজকে দুটো অঙ্ক করব। এই দুটো অঙ্ক বুঝতে পারলে আমরা যে কোনো অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো। এখন আমরা আগে একটু প্রশ্নটা পড়ে নিই। এখানে 4x + 5y কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন আমরা যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি, আগে এখানে দেওয়া আছে 4x + 5y লিখলাম, এরপর বন্ধনী দিয়ে উপরে দিলাম হোল স্কয়ার। এখন এই যে 4x এটাকে আমরা ধরে নিলাম a এবং 5a কে ধরে নিলাম b, তাহলে আমার প্রশ্নটা দাঁড়ায় a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের একটা সূত্র আছে, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই সূত্রটাই আমরা এখানে লিখব, তবে আমার এখানে সূত্র দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে a, এর পরিবর্তে প্রশ্ন দেওয়া আছে 4x, এটা লিখলাম 4x উপরে হোল স্কয়ার। এরপরে দেওয়া আছে সূত্রে প্লাস, আমরা প্লাসটা লিখলাম, সূত্রে দেওয়া আছে 2, আমরা এই সূত্রে 2টা লিখলাম। এরপরে সূত্রে দেওয়া আছে a, এর পরিবর্তে প্রশ্ন দেওয়া আছে 4x, আমরা 4xটা লিখলাম ইনটু। এরপরে দেওয়া আছে b, আমার এখানে b এর পরিবর্তে প্রশ্ন দেওয়া আছে 5y। এরপর সূত্রে দেওয়া আছে প্লাস b স্কয়ার, প্লাস লিখলাম b এর পরিবর্তে 5y হোল স্কয়ার। এখন 4x হোল স্কয়ার বলতে এখানে 4x দুইটা গুণ করলে তাহলে কত হচ্ছে 4 4 16 s স্কয়ার। এরপরে দেওয়া আছে 2 * 4x * 5y, আগে 2 এর সাথে 4 গুণ করে ফেললাম, 4 × 2 = 8, এই 8 এর সাথে 5 গুণ করলাম, তাহলে 5 × 8 = 40, আর তাকে এখানে x এবং y লিখে ফেললাম। এরপর আছে এই যে এখানে 5y হোল স্কয়ার, তাহলে 5y দুইটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 5 × 5 = 25 y স্কয়ার। এটাই আমাদের উদাহরণ নাম্বার 1 এর উত্তর। একইভাবে আমরা উদাহরণ নাম্বার 2 করব। এখানে দেওয়া আছে 3a - 7b কে তাহলে হয়তো বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। এখন আমরা লিখলাম 3a - 7b লিখলাম হোল স্কয়ার। এখন এটাকে যদি মনে করি a আর এটাকে যদি b মনে করলাম, আমার প্রশ্নটা দ্বারা a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ারের একটা সূত্র আছে, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই পুরো সূত্রটাই এখানে লিখব, তবে এখানে দেওয়া আছে a এর পরিবর্তে আমার প্রশ্ন দেওয়া আছে 3a, আমরা এখানে 3a লিখলাম উপরে হোল স্কয়ার। এরপরে সূত্র দেওয়া আছে মাইনাস দিলাম, এরপরে আছে 2টা লিখলাম, এরপরে আছে a, এই যে আমার এখানে হচ্ছে এর পরিবর্তে 3a দেওয়া আছে প্রশ্নে, এটা লিখে দিলাম 3a। এরপরে দেওয়া আছে b, আমার b এর পরিবর্তে আছে 7bটা লিখলাম, এরপর প্লাস এই যে এখানে b স্কয়ার, যে b এর পরিবর্তে 7b, এখানে উপরে আমরা দিলাম হোল স্কয়ার। এখন 3a হোল স্কয়ার বলতে এখানে 3a দুইটা, এই 3a যদি আমরা গুণ করি 3 তারিখে 9 a স্কয়ার। এরপরে আমরা এখানে সংখ্যাগুলো গুণ করে ফেলি, 3 × 2 = 6, 6 × 7 = 42, যে এখানে 42টা লিখলাম 42 a এবং b। এরপরে যে এখানে দেওয়া আছে 7b হোল স্কয়ার, 7b হোল স্কয়ার বলতে এখানে 7b দুইটা, আমরা গুণ করি 7 × 7 = 49 b স্কয়ার। এটাই আমাদের উদাহরণ নাম্বার 2 এর উত্তর। এখন এইভাবে আমরা যদি হচ্ছে বর্গ নির্ণয় করি সূত্রের সাহায্যে, আমরা আশা করি প্রত্যেকটা অঙ্ক ঠিক একইভাবে করতে পারবো।